রহমতুল্লাহ সাহেবের বড় ছেলে এনায়েতুল্লাহ হাফিজি হুজুরের নাতি এই মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা এখানে এসেছেন। ইসলাম দিন কিয়ামত পর্যন্ত থাকবে, এর মাধ্যম আপনারাই হবেন। সময় খুবই স্বল্প। হযরত হাফিজুর রহমতুল্লাহ একজন লিখেছেন যে যখন হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহি ভারত থেকে এসে ঢাকায় আসলেন, ঢাকায় আসার পর সেই পুরান ঢাকায় অবস্থান করেছেন, ওখানে মাদ্রাসা করেছেন, লালবাগ মাদ্রাসা। ওখান থেকে ওনারা মেহনত শুরু করেছেন। ওনাদের মেহনতের বরকতে একজন লেখে ঢাকা শহরে মেহনত করেছেন বিদায় ঢাকা শহরে কোনো বেদাত বলতে কিছু নেই। যদি এরকম একজন হাফিজুর রহমতুল্লাহ আলাইহি চিটাগাং ওই এলাকায় মেহনত করত, তাহলে ওই এলাকায় বেদাত বলতে কিছু থাকতো না। আলহামদুলিল্লাহ। ছোট একটা ঘটনা, আমি যখন পাকিস্তানে পড়ি তখন দেখছি হেফখানার ছাত্ররা সকাল 8টার সময় ফজরের পরে পড়তে আসে। আর আলহামদুলিল্লাহ আমাদের দেশে তো ফজর তাহাজ্জুদ পড়া শুরু হয়ে যায়, পড়া ফজর আগে সবক শেষ হয়ে যায়। তো দেখা যায় এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হযরত হাফিজুর শুরু করেছেন। তা আলহামদুলিল্লাহ দিনের কাজ উনি করেছেন, ওনার ফসলই আপনারা এখানে এসেছেন, মেহনত করতেছেন। আপনারা যারা এখানে এসেছেন, আসলে আমরা যেই মাদ্রাসায় পড়ি না কেন, মাদ্রাসার একটি হক আছে, উস্তাদেরও একটি হক আছে, কিতাবেরও একটি হক আছে। যখনই আমরা পড়ালেখা করি, তিনটা হক আমাদের সাথে সম্পৃক্ত থাকে। আমরা যেখানে খেদমত করতেছি, কিতাবের সাথে আমরা জড়ায় আছি, কিন্তু দুইটা বিষয়ের সাথে আমাদের সম্পৃক্ত থাকা দরকার। একটা হচ্ছে যে প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করেছি সেই প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক রাখা দরকার। আরেকটা হচ্ছে আমি যে উস্তাদের নিকট পড়ছি ওই উস্তাদের সাথে আমার সম্পর্ক রাখা দরকার। এই জন্যই হযরত তকি উসমানী সাহেব লিখেছেন যে কোনো ব্যক্তি সে নিজে নিজে কিছু করতে চায়, তার প্রতিষ্ঠান এবং শিক্ষকের সাথে কর্তন করে, তার প্রতিষ্ঠান এবং শিক্ষকের সাথে সম্পর্ক বিহীন করে যদি কিছু সে করতে চায় নিজে নিজে, তাহলে সেটার মধ্যে কোনো বরকত থাকবে না। আর যদি সে যায় যেখানে খেদমত করুক না কেন, তার প্রতিষ্ঠান এবং শিক্ষকের সাথে যোগাযোগ সে রাখে, তার ইনশাআল্লাহ তার কাজে মাঝে বরকত হবে। তা আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে এসেছেন সেই মহাব্বতে এসেছেন যে প্রতিষ্ঠান এবং শিক্ষক আমাকে যখন ডেকেছে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুক, আমিন।